নমস্কার। 2026 এপ্রিল এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন 2026 সালের এপ্রিল মাস এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মাস ভিত্তিক রাশিফল, জ্যোতিষের পরিভাষায় যাকে বলা হয় গোচর ফল, প্রচলিতভাবে যাকে রাশিফল বলা হয়। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন অর্থাৎ সাইন স্করপিও ন্যাচারাল জোডিয়াকের যেটা 8th হাউস বা অষ্টম ঘর, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন বৃশ্চিক বা যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন বৃশ্চিক বা স্করপিও, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। আপনি লগ্ন সাপেক্ষেও ফলো করতে পারেন, রাশি সাপেক্ষেও ফলো করতে পারেন, যার যেটা স্যুট করে বা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে, এপ্রিল মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে কি থাকছে গ্রহদের সঞ্চার গোচর বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে, তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে, যাকে আমরা গোচর ফল বলি। এবং এই গোচর বা ট্রানজিট সম্বন্ধে সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার কিন্তু বিভিন্ন পরিভাষায় বিভিন্ন ভাবে এই সম্বন্ধে প্রেডিকশন করে থাকেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল প্রথম দুটো দিন থাকছে 4th হাউসে এবং 2nd এপ্রিল মঙ্গল চলে আসবে তাদের পঞ্চমে 5th হাউসে। 4th হাউসে রাহু থাকছে পুরো মাস, পঞ্চমে শনি থাকছে পুরো মাস, এখানে রবি থাকছে 14th এপ্রিল পর্যন্ত। 14th এপ্রিল রবি তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে। বুধ প্রথম 10টা দিন 4th হাউসে থাকছে এবং 10th এপ্রিল বুধ চলে আসবে তাদের পঞ্চমে বা 5th হাউসে। শুক্র তাদের 6th হাউসে থাকছে, ষষ্ঠ ঘরে থাকছে 19th এপ্রিল পর্যন্ত। 19th এপ্রিল শুক্র চলে আসছে তাদের সপ্তম ঘরে। আর অষ্টমে পুরো মাসই থাকছে অতিচারী মার্গী গতির বৃহস্পতি এবং দশমে থাকছে 10th হাউসে থাকছে কেতু পুরো মাস। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে এপ্রিল মাসে এই হচ্ছে গ্রহ অবস্থান। এবার এর ভিত্তিতে কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম, কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে। প্রথমেই যেটা খুব ইতিবাচক দিক থাকবে তা হচ্ছে শুক্র তাদের 7th হাউসে চলে আসছে, সপ্তম ঘরে চলে আসছে শুক্র 19th এপ্রিল এবং মঙ্গল তাদের পঞ্চমে চলে আসছে। সুতরাং শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে ক্রমশ যদি কিছু জটিলতা ইত্যাদি অসুবিধা থেকে থাকে সেখানে একটা রিলিফের ক্ষেত্র কিন্তু তৈরি হবে, তবে আপার অ্যাবডোমেন জনিত সমস্যা তাদের বিব্রত করতে পারে, বিশেষ করে আপার অ্যাবডোমেনের সমস্যা। সেখানে লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার, স্টমাক, ডাইজেস্টিভ সিস্টেম, অ্যাসিড রিফ্লেক্স এই ধরনের কিন্তু সমস্যা তাদের কিছুটা বিব্রত করতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি কিন্তু শুভই বলা যায়। বিভিন্ন ভাবে আয়ের ক্ষেত্রে একটা একাধিক ক্ষেত্র থেকে একাধিক দিক থেকে মোর দেন ওয়ান মোর দেন টু এই ধরনের সোর্স থেকে অর্থাগমের যোগ থাকছে কিন্তু এই মাসে। ব্যয় ভাব অত্যন্ত প্রবল হবে, বিভিন্ন ভাবে ব্যয়ের প্রাবল্য থাকবে, সেখানে কিছুটা ভ্রমণের কারণে ব্যয়, লাক্সারিয়াস আইটেম ক্রয়ের কারণে ব্যয়, বিভিন্ন কারণে ব্যয়ের যোগ থাকছে এবং ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্টের কারণেও কিন্তু ব্যয় হতে পারে। যারা কোনো আইনি সমস্যা, মামলা মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে এবং নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার বিশেষ সম্ভাবনা এই মাসে থাকছে না। পুলিশি ঝামেলার ক্ষেত্রে আমি বলবো যে এই মাসের প্রথম সপ্তাহটি কিছুটা কিন্তু প্রথম সপ্তাহে এই সম্ভাবনার দিকটা কিন্তু থাকছে, আকস্মিকভাবে কোনো পুলিশি ঝামেলা এই ধরনের একটা সম্ভাবনা থাকছে, একটা সংঘাত, কনফ্লিক্ট। যারা পেরেন্টস পিতামাতা তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র শুভ, সন্তানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র শুভ,
তবে কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন সেক্ষেত্রে এই মাস অতটা ফেভারেবল থাকছে না তুলনামূলকভাবে। তবে এই মাসের শেষ 10টা দিন তুলনামূলকভাবে কিন্তু শুভ। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বিশেষ করে বলবো যে এই মাসে কিন্তু বিশেষ করে এই মাসের প্রথম 2টি সপ্তাহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ। যারা রিসার্চের কাজ করছেন, পিএইচডি করছেন, উচ্চ শিক্ষায় কিন্তু বেশ শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। যদিও কিছুটা বাধা, বিঘ্ন, হিন্ড্রেন্স, প্রতিবন্ধকতা ইত্যাদি থাকবে, কিন্তু থাকলেও আপনাদের ইন্টেলিজেন্স, মেধা আপনাদের কিছু সাফল্য নিশ্চিত রূপে এই মাসে এনে দেবে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতির মধ্যে রয়েছেন সেখানে কিন্তু খুব সংঘাতপূর্ণ এই মাস। যদিও একটা ক্লোজনেস তৈরি হবে, কিন্তু থাকলেও যথেষ্ট মতভেদ, মতপার্থক্য এবং সংঘাতের ক্ষেত্রেও কিন্তু থাকছে এই মাসে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার এই মাসের সম্ভাবনা বেশ কম। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য এই মাস বেশ শুভ, বিশেষ করে লাস্ট 10 days। এবং যারা বিবাহের সিদ্ধান্ত নিতে চাইছেন এই মাসে, সেক্ষেত্রেও অ্যারেঞ্জ ম্যারেজ বা যাদের সম্পর্ক রয়েছে বিবাহে পরিণত করতে চান, সেখানেও এই মাসের শেষ 10টা দিন অত্যন্ত ফেভারেবল থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস শুভ, কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং। একটা সংঘাতের মধ্যে দিয়ে বা কিছুটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আলটিমেটলি কিন্তু আপনাদের সাফল্যের দিকটা থাকছেই। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের মনে রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে কমিটমেন্টকে মাথায় রেখে চলতে হবে। কিছুটা ধারাবাহিকতা, কনসিস্টেন্সির অভাব থাকবে কমিউনিকেশনের ক্ষেত্রে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, বা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে মাসের শেষ 10টা দিন অতীব শুভ থাকছে। নানাভাবে সময়ের ফেভার পাবেন, যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রকমের সম্পর্কের ফেভারের কারণে আপনারা নানাভাবে শুভ ফল পাবেন। তবে নিজেদের ইন্টেলিজেন্স বা বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে কিছুটা ফোকাসড হওয়া প্রয়োজন। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখি করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাসে যেটা অসুবিধার দিক সেটা হচ্ছে আপনাদের অতটা ফোকাসড থাকবেন না আপনারা। তবে বিভিন্নভাবে যোগাযোগ আপনাদের কিছু শুভ ফল এনে দেবে লাস্ট শেষ সপ্তাহটিতে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, শেষ 2টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল। যেমনটি চাইছিলেন অনেকটা সেই ধরনের পরিস্থিতির আনুকূল্য আপনারা পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, লাস্ট 10 days অত্যন্ত ফেভারেবল। যারা নতুন জব সার্চ করছেন, সেখানে বলবো এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক, পজিটিভ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, কিছুটা সংঘাতপূর্ণ সময়, মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে না, কিছুটা অস্থিরতা, স্বস্তিহীনতা ইত্যাদি কিন্তু থাকবে। তবে শেষ 10টা দিন অনেক বেশি ফেভারেবল আপনাদের জন্য। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু সময় আপনাদের ফেভারে থাকছে, যথেষ্ট ইতিবাচক। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, লাস্ট 2 weeks অতীব শুভ, ভাগ্যের ফেভার পাবেন, সময়ের ফেভার পাবেন এবং পিতৃস্থানীয় ব্যক্তির ফেভার পাবেন, পিতার সাপোর্ট পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, শেষ 10টা দিনে বিনিয়োগের প্রবল সম্ভাবনা, বিনিয়োগ যথেষ্ট ইতিবাচক হবে। তবে মানসিক স্থিতিশীলতার বিশেষ প্রয়োজন।
কিছুটা অস্থির চিত্ত হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তেরও সম্ভাবনা থাকছে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে একটা নৈকট্য সাপোর্ট বৃদ্ধি পাবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে কিছুটা মতপার্থক্য মতভেদ থাকবে। বিশিষ্ট ব্যক্তিত্বের সাপোর্ট সহযোগিতা আপনারা এই মাসে পাবেন, যে প্রফেশনেই থাকুন না কেন। লোন বা ঋণের ক্ষেত্রে এই মাসের শেষ দুটি সপ্তাহ লোন বা ঋণের ক্ষেত্রে একটা ঋণ মুক্তির সম্ভাবনা থাকছে। শত্রু হানির যোগ লাস্ট 2 উইকসে অত্যন্ত প্রবল। বহু শত্রু মিত্রে পরিণত হবে লাস্ট 2 উইকসে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং ইতিবাচক থাকছে এই মাসে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। ইয়েলো রং, হলুদ রং, ক্রিম রং বা ঘিয়ে রং এবং লাল বা রেড, এই তিনটি রংকে আপনারা ব্যবহার করুন পোশাক আশাক বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, ইভেন্টফুল হতে চলেছে। তার মধ্যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রে নিজেদের মধ্যে কিছুটা টানাপোড়েন থাকবে, মনের মধ্যে স্থিতিশীলতার অভাব থাকবে। তবে লাস্ট 10 ডেজ আপনাদের জন্য অত্যন্ত প্রীতিপূর্ণ এবং সময়ের ফেভার বিশেষ করে আপনারা পাবেন এই মাসের শেষ 10টা দিনে। নমস্কার।